Today I shall read an answer of an English question paper of Barasat PCS Government High School for class 3 for third summative evaluation test taken from Rayo Martin Poshno Bichitta 2024 bearing page number 97। আজ ক্লাস 3 এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। এটি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 থেকে নেওয়া হয়েছে। পেজ নাম্বার হচ্ছে 97 অর্থাৎ 97। স্কুলের নাম বললাম যে বারাসাত পিসিএস গভর্নমেন্ট হাই স্কুল। 1 রিড দ্য প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান অ্যান্সার, অ্যান মানে এবং, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির। ফলোয়িং মানে নিচের আর কোশ্চেন মানে প্রশ্নগুলো। তাহলে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অনুচ্ছেদটি যত্ন সহকারে পড়ো, অ্যান অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখানে একটা প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজগুলো থেকে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। মুন্নি প্রথমে লেখা আছে মুন্নি ইজ এ লিটিল গার্ল। মুন্নি একটা ছোট্ট মেয়ে। সি স্টাডিজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পটার, তার বাবা একজন কুমোর। সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস, সে তার বাবাকে সাহায্য করে মাটির জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে। সি গোজ টু মার্কেট উইথ হার ফাদার, সে বাবার সাথে কোথায় বাজারে যায়, বাবার সাথে ইন এ বুলক কার্ট, গরুর গাড়িতে চেপে। হার ফাদার টেক্স হার টু স্কুল অন হিজ বাইসাইকেল এভরিডে, তার বাবা তাকে নিয়ে যায়, স্কুলে নিয়ে যায় তার বাইসাইকেলে করে প্রতিদিন, এভরিডে। লাস্ট সানডে গত রবিবার, সি ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার, গত রবিবার সে মেলায় গিয়েছিল। তাহলে আরেকবারটি মানে এটা মুন্নি হচ্ছে একটা ছোট মেয়ে, সে 3য় শ্রেণীতে পড়ে, তার বাবা একজন কুমোর, সে তার বাবাকে সাহায্য করে মাটি জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে। সে বাজারে যায় তার বাবার সাথে গরুর গাড়ি করে, তার বাবা তাকে স্কুলে নিয়ে যায় বাইসাইকেলে করে প্রতিদিন। আর গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। এরপরে লেখা আছে কি টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। টিক মানে টিক চিহ্ন দাও, বা দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। মুন্নি ইজ লিটিল পুয়ার। লিটিল মানে ছোট আর পুয়ার মানে গরিব। গার্ল এখানে লেখা আছে মুন্নি ইজ এ লিটিল গার্ল, তাহলে আমরা দাগ দিব, লিটিলটাই দাগ দেবো, উত্তরটা হবে লিটিল। তাহলে মুন্নি ইজ এ লিটিল গার্ল এখানে দাগ দেবো। সি স্টাডিজ ইন ক্লাস 3 ক্লাস 4, এখানে লেখা আছে সি স্টাডিজ ইন ক্লাস 3, তাহলে আমরা 3টাই দাগ দেবো, ক্লাস 3টাই দাগ দেবো। হার ফাদার ইজ এ ড্রাইভার চালক, আর পোর্টার হচ্ছে কুমোর, তাহলে এখানে লেখা আছে হার ফাদার ইজ এ পোর্টার, তাহলে পোর্টারটাই আমরা দাগটা দেবো। মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস উডেন থিংস, তাহলে সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটসটাই আমরা দাগ দেবো মাটির জিনিসপত্র তৈরি করার ক্ষেত্রে, আর উডেন থিংস মানে কাঠের জিনিসপত্র। লাস্ট সানডে গত রবিবার, সি ওয়েন টু এ মার্কেট বাজারে গিয়েছিল, আর ভিলেজ ফেয়ার গ্রামের মেলাতে গিয়েছিল। লাস্ট সানডে সি ওয়েন টু দ্য ভিলেজ ফেয়ার, এখানে ভিলেজ ফেয়ারের দাগটা দেবো, টিক মার্কটা দেবো। তাহলে প্রথমেরটা আমাদের কি হবে, মুন্নি ইজে কি হলো লিটিল গার্ল, মুন্নি ইজে কি হলো লিটিলের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। সি স্টাডিজ ইন ক্লাস 3 হলো। হার ফাদার ইজ এ পোর্টার হলো। মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং কি হবে আর্থেন পটস হলো। আর লাস্ট সানডে সি ওয়েন টু এ ভিলেজ ফেয়ার, গত রবিবার সে গ্রামের মেলায় গিয়েছিল। আর একবার আমরা দেখে নেব টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্কটা দাও। মুন্নি যে কি হবে লিটিল গার্ল, এই যে লেখা আছে লিটিল ওয়ার্ডটা, তার লিটিলের মাথায় দাগ দেওয়া হলো। সি স্টাডিজ ইন ক্লাস 3, এখানে লেখা আছে সি স্টাডিজ ইন ক্লাস 3, তাহলে এখানে ক্লাস 3টা মাথায় টিক মার্কটা দেওয়া হলো। হার ফাদার ইজ এ ড্রাইভার পোর্টার, এখানে লেখা আছে পোর্টার আছে, তাহলে পোর্টারের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস উডেন থিংস, এখানে লেখা আছে সি হেল্পস হার ফাদার ইন মেকিং আর্থেন পটস, তার আর্থেন পটের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। লাস্ট সানডে সি ওয়েন টু এ মার্কেট, গত রবিবার সে বাজারে গিয়েছিল। ভিলেজ ফেয়ার গ্রামের মেলাতে গিয়েছিল, এখানে লেখা আছে লাস্ট সানডে সি ওয়েন টু এ ভিলেজ ফেয়ার, গ্রামের মেলায় গিয়েছিল, তাহলে ভিলেজ ফেয়ারের দাগটা দেওয়া হলো। এখানে আমাদের প্রথমেরটা লিটিল হলো, তারপরটা হচ্ছে ক্লাস 3 হলো, তারপরটা পোর্টার হলো, তারপরটা আর্থেন পটস হলো, তারপরটা হচ্ছে ভিলেজ ফেয়ার হলো। নাম্বার 2 এর কাছে কি আছে, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোইং ওয়ার্ড। রাইট মানে লেখো, দ্য অপোজিট মানে বিপরীত লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি বিপরীত লেখো। শার্প মানে ধারালো, আর ভোঁতার ইংরেজি ব্লান্ট, BLUNT। আর ইয়ং এর বিপরীত শব্দ কি হবে ওল্ড বা এল্ডারলি। ইয়ং কি হবে ওল্ড বা এল্ডারলি বা ম্যাচিওর। আর ড্রাই কি হবে, ড্রাই হচ্ছে শুকনো বা ফ্রেশ বা ময়েস্ট। আর ফিনিশ হচ্ছে স্টার্ট, আর হচ্ছে নিয়ার হচ্ছে
আমাদের ফার অ্যাওয়ে যদি অ্যাডভার্বে করি তাহলে ফার অ্যাওয়ে হবে, আর যদি অ্যাডজেক্টিভে করা হয় তাহলে ফার ডিস্ট্যান্ট, আর হচ্ছে রিমোট REMOT। তাহলে শার্পের বিপরীত শব্দ কি হলো? ব্লান্ট BLUNT, ভোঁতা, ধারালো আর হচ্ছে ভোঁতা BLUNT। ইয়ং কি হবে? ওল্ড OLD, ওল্ড, বা আমাদের হবে এল্ডারলি ELDRLY, এল্ডারলি, বা আমাদের হবে ম্যাচিওর MATURE, ম্যাচিওর। এরপরে আমাদের কি আছে? ড্রাই, ড্রাই মানে শুকনো, কি হবে? ড্যাম্প, ডাই কি হবে? ফ্রেশ FRESH, ফ্রেশ মানে টাটকা, ফ্রেশ, বা আমাদের কি হবে? ময়েস্ট MOIST, ময়েস্ট মানে স্যাঁতস্যাঁতে। আর হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা লিখলে হবে। ফিনিশ কি হবে? স্টার্ট START, স্টার্ট মানে শুরু করা, আর ফিনিশ মানে শেষ করা। নিয়ার হচ্ছে ফার FAR, ফার, বা আমাদের হচ্ছে ডিস্ট্যান্ট DISTANT, ডিস্ট্যান্ট, বা হচ্ছে রিমোট REMOTE, রিমোট মানে হচ্ছে দূরে। যে কোনো তিনটের মধ্যে একটা লিখলে আমাদের হবে। তাহলে আমরা আরেকবারে দেখে নেব কি লেখা আছে। রাইট মানে লেখো, দ্য অপোজিট মানে বিপরীত লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি। শার্প কি হলো? ব্লান্ট, ভোঁতা, ধারালো, শার্প মানে ধারালো, আর ভোঁতার ইংরেজি ব্লান্ট। ইয়ং মানে হচ্ছে যুবক, আর কি হচ্ছে? ওল্ড মানে বয়স্ক, এল্ডারলি বয়স্ক, আর ম্যাচিওর মানে পরিপক্ক। ড্রাই মানে শুকনো, আর বিপরীত শব্দ ফ্রেশ বা ময়েস্ট MOIST। আর ফিনিশ মানে শেষ করা, শুরু করা হচ্ছে স্টার্ট, আর নিয়ার মানে নিকটে, ফার মানে দূরে, ডিস্ট্যান্ট মানে দূরবর্তী, রিমোট মানে দূরে। বা যদি আমরা কি অ্যাডভার্ব ব্যবহার করি তাহলে ফার অ্যাওয়ে লিখলেও হবে। এরপর আমাদের পেজ নাম্বার 98, কি লেখা আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো, উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, মানে যেগুলো হেল্প বক্স বা সাহায্যকারী খোপের মধ্যে দেওয়া আছে। এখানে লেখা আছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তাহলে আমাদের প্রথমেই জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের আগে অ্যাপ্রোপ্রিয়েট বসানো হয়েছে উপযুক্ত। অ্যাপ্রোপ্রিয়েট মানে কারেক্ট বা উপযুক্ত। তাহলে ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ডের আগে কে আছে? লেটার আছে। লেটার ইংরেজিতে কতগুলো আছে? 26টা। কি কি? ZY XW VU TS RQ PO NM LK JI HG AP DC BA। লেটারগুলোকে কটা ভাগে ভাগ করা আছে? আর দুটো ভাগে ভাগ করা আছে, একটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় তাকে ভাওয়েল বলে। যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাকে কনসোনেন্ট বলে। ভাওয়েল কটা আছে? ইংরেজিতে 5টা আছে। আর WY কে বলা হয় সেমি ভাওয়েল। তাহলে এরপর প্রথমেই তাহলে ইংরেজিতে লেটার আছে, লেটারগুলোকে করতে বলা হচ্ছে লেটার্স বা অ্যালফাবেট বা বর্ণমালা। লেটারের পর হচ্ছে ওয়ার্ড। ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তাকে ওয়ার্ড বলবো। আর ওয়ার্ডের পর কি আছে? সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করলে তাকে বলবো সেন্টেন্স। তাহলে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উপযুক্ত শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য বা গিভেন মানে দেয়া আছে, ইন দ্য হেল্প বক্স সাহায্যকারী খোপের মধ্যে দেওয়া আছে। এখানে শেড, শেড মানে কি? ছায়া। আর শেড SHAD, শেড মানে ছায়া। তারপর কি আছে? পিনসার্স। পিনসার্স মানে পিঞ্চ মানে চিমটি কাটা, আর পিনসার্স মানে সাঁড়াশি জাতীয় যন্ত্র। আর ময়েস্ট মানে আর্দ্র, আর রাব মানে খসখসে। রাব ROUGH, রাব মানে অমসৃণ বা রুক্ষ। তাহলে কি আছে? দ্য স্কিন অফ এ ফ্রগ মানে কি? ব্যাঙের একটা দেহটা, চামড়াটা কি? ইজ ময়েস্ট অ্যান্ড রাফ। এ ক্র্যাব পিঞ্চেস। এ ক্র্যাব মানে কি? একটা কাঁকড়া কি করতে পারে? পিঞ্চেস মানে চিমটি কাটে। একটা কি করে কাঁকড়া চিমটি কাটে? উইথ কি বলো? উইথ ইটস পিনসার্স, সাঁড়াশি জাতীয় যন্ত্র দিয়ে। এ প্রন হ্যাজ নো, একটা চিংড়ি মাছের কি নাই? পিনসার্স নেই। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি, মানুষটা বসেছিল কোথায় বসে আছে? কোথায়? আন্ডার মানে তলাতে, কোথায়? গাছের ছায়ায় বসে আছে। তাহলে প্রথমটা দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ কি হলো? ময়েস্ট অ্যান্ড রাফ। ময়েস্ট অ্যান্ড রাফ। ময়েস্ট মানে আর্দ্র বা স্যাঁতস্যাঁতে বা ভিজে, আর রাফ হচ্ছে অমসৃণ বা রুক্ষ। তাহলে প্রথমেরটা আমরা লিখবো, কি লিখবো? দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ ময়েস্ট অ্যান্ড রাফ। ময়েস্ট MOIST, ময়েস্ট MOIST, ময়েস্ট অ্যান্ড রাফ ROUGH, ময়েস্ট অ্যান্ড রাফ ROUGH। তাহলে কি হলো? প্রথমেরটা আমাদের কি হলো?
দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ কি হলো ময়েস্ট অ্যান্ড রাফ, দ্য ক্র্যাব পিঞ্চেস চিমটি কাটে উইথ ইটস, কাঁকড়া চিমটি কাটে উইথ ইটস কি হবে পিনসার্স, পিনসার্স সাঁড়াশি জাতীয় যন্ত্র পিনসার্স, তাহলে দুইয়েরটা হলো পিনসার্স PINCERS পিনসার্স PINCERS পিনসার্স। এ প্রন হ্যাজ নো কি হবে পিনসার্স, একটা কি আছে এ প্রন একটা কি আছে একটা চিংড়ি মাছের কি নাই পিনসার্স নাই, হ্যাজ নো পিনসার্স PINCERS পিনসার্স। দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি, গাছের তলায় বসে আছে কি হবে দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কি লেখা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, উপযুক্ত শব্দগুলি দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, এখানে এই হেল্প বক্সের মধ্যে দিয়ে আছে, হেল্প বক্সের মধ্যে আছে শেড মানে ছায়া, পিনসার্স মানে হচ্ছে ওই সাঁড়াশি জাতীয় যন্ত্র, আর ময়েস্ট মানে আর্দ্র, আর রাব মানে রুক্ষ বা খসখসে, মানে রুক্ষ বা খসখসে। তাহলে দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ কি হলো ময়েস্ট অ্যান্ড রাফ হলো, দ্য ক্র্যাব মানে কাঁকড়ারা, পিনসেস মানে কি চিমটি কাটে, উইথ ইটস কে পিনসার সাঁড়াশি জাতীয় যন্ত্র দিয়ে, এ প্রন একটা চিংড়ি মাছের, হ্যাজ নো পিনসার সাঁড়াশি জাতীয় যন্ত্র নেই, দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি। তাহলে প্রথমেরটা আমাদের হলো কি হলো ময়েস্ট অ্যান্ড রাফ হলো, তারপরটা হচ্ছে পিনসার্স হলো, তারপরটা হচ্ছে পিনসার্স হলো, তারপরটা দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি হলো, শেড হলো। নাম্বার 4, রাইট টি ফর ট্রু, রাইট মানে লেখো, টি ফর ট্রু, ট্রু হলে টি লেখো অর্থাৎ সত্যি হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস এবং মিথ্যা হলে এবং মিথ্যা বাক্যগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে, যেগুলো বক্সের মধ্যে বা কোপের মধ্যে দেওয়া আছে। রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, রুটস মানে মূল, গিভ মানে দেয়, স্ট্রেংথ মানে শক্তি দেয়, টু এ ট্রি, তাহলে গাছের মূল কি দেয়, গাছকে শক্তি দেয়, তাহলে এটা ট্রু হবে। ওয়াইল্ড অ্যানিমালস লিভ অ্যারাউন্ড আস, বন্যপ্রাণীরা আমাদের চারদিকে বসবাস করে, এটা মিথ্যা হবে। ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, গাছেরা ছোট হতে পারে গাছেরা বড় হতে পারে অথবা ছোট হতে পারে। ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এটা কি হবে ট্রু হবে। আচ্ছা, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, ফ্লাওয়ার্স মানে ফুল এবং ফল হয় গিফটস উপহার, অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড সবুজ পৃথিবীর উপহার, ট্রু হবে। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, সবুজ ফরেস্ট বন ডু নট হেল্প সাহায্য করে টু ব্রিং রেন, বৃষ্টি আনতে সাহায্য করে, বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, তাহলে এফ হবে। তাহলে প্রথমেরটা আমাদের কি হলো রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, গাছের রুটস মূল কি করে গিভ স্ট্রেংথ শক্তি দেয়, এটাকে গাছকে শক্তি দেয়, এটা ট্রু হলো। তারপরটা আমাদেরকে ওয়াইল্ড অ্যানিমালস লিভ অ্যারাউন্ড আস, বন্যপ্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে, এটা ফলস হলো। এরপর কি আছে ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, এটা ট্রু হলো। এরপর কি আছে ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, ফুল এবং ফল আর মানে হয় দ্য গিফটস উপহার অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, এই সবুজ পৃথিবীর উপহার, তাহলে এটাও ট্রু হলো। আর এইটা কি হলো গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, সবুজ বন সাহায্য করে না টু ব্রিং রেন, এটাও হচ্ছে বৃষ্টি আনতে সাহায্য করে না, এটাও হচ্ছে ফলস হলো। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প সাহায্য করে না বৃষ্টি আনতে, তাহলে সাহায্য করে, তাহলে আমাদের এটা ফলস হলো। তাহলে আমরা আরেকবার দেখে নেবো কি লেখা আছে, রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, মূল কি করে নাম্বার 4 কি আছে রাইট টি ফর ট্রু, রাইট মানে লেখো, টি লেখো বড় হাতের, ফর ট্রু সত্যি হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস এবং মিথ্যা মিথ্যা বাক্যগুলোর জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সে, যেগুলো বক্সের মধ্যে দেওয়া আছে বা খোপের মধ্যে দেওয়া আছে। রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, রুটস মূল কি দেয়, স্ট্রেংথ বা শক্তি দেয়, গাছকে শক্তি দেয়, ট্রু হলো। ওয়াইল্ড অ্যানিমালস লিভ, বন্যপ্রাণীরা বসবাস করে আমাদের চারপাশে, এটা ফলস হলো। ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, গাছেরা বড় হতে পারে ছোট হতে পারে, ট্রু হলো। আর ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, ফুল এবং ফল হচ্ছে গিফটস মানে উপহার, অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড সবুজ পৃথিবীর উপহার, ট্রু হলো। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, সবুজ বন কি করে সাহায্য করে না বৃষ্টি আনতে সাহায্য করে না, এখানে এটা এফ হলো, মিথ্যা হলো। তাহলে প্রথমেরটা আমাদের রুটস, এটা ট্রু হলো, এটা এফ হলো, এটা টি হলো, এটা টি হলো, এটা এফ হলো। এরপর আমাদের কি আছে নাম্বার 5 আছে ম্যাচ দ্য অ্যানিম্যালস, ম্যাচ মানে মেলাও, দ্য অ্যানিম্যালস পানিগুলি মেলাও উইথ দেয়ার হোমস, তাদের গৃহের সাথে বা তাদের থাকার জায়গার সাথে, অ্যানিম্যালস মানে প্রাণী, হোমস মানে থাকার জায়গা। ডগ হচ্ছে কুকুর, আর কাউ হচ্ছে গরু, পিগ হচ্ছে শূকর, হর্স হচ্ছে ঘোড়া, র্যাবিট হচ্ছে খরগোশ। তাহলে
কোথায় ডগ কোথায় থাকে, কুকুরের ঘরে থাকে, কেনেলে থাকে, কাউসের গোয়াল ঘরে থাকে, পিগ কোথায় থাকে, শুকরের খোঁয়ারে থাকে, স্টাই, হর্স কি হলে হর্সের আস্তাবলে থাকে কি হবে হর্স টেবিল, আর র্যাবিট হচ্ছে 12 BURROW। তাহলে আমাদের কি হলো, ডগ থাকছে কোথায়, আমাদের ম্যাচে ডগ থাকছে কেনেলে, তাহলে এইটা হচ্ছে আমাদের এ লিখবো, এর কেনেলের পাশে এ লিখে দেওয়া হলো। কাউ কোথায় থাকছে, কাউ সেটে থাকছে, এর পাশে কি লেখা হলো, বি লেখা হলো। আর পিগ কি হচ্ছে স্টাই, শুকর কোথায় খোঁয়ারে থাকছে, এটা সি হলো। হর্স কি হলো, স্টেবেল হলো, হর্স হচ্ছে স্টেবেল, এটা ডি হলো। আর হচ্ছে র্যাবিট কি হলো, 12 হলো, র্যাবিট হচ্ছে 12, এটা হলো ই হলো। তাহলে এ বি সি ডি আর হচ্ছে ই। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, ম্যাচ দ্য অ্যানিমেলস, ম্যাচ মানে মেলাও, দ্য অ্যানিমেলস প্রাণীগুলিকে উইথ দেয়ার হোমস, তাদের গৃহের সাথে বা থাকার জায়গার সাথে। অ্যানিমেলস প্রাণীগুলো, ডগ কি হলো, ডগ কুকুরের থাকা যায়, কেনেল কাউ কি হলো, কাউসের, পিগ কি হলো, স্টাই হলো, হর্স কি হলো, স্টেবল হলো, আস্তাবল, র্যাবিট কি হলো 12। এখানে আমরা লিখেছি ডগ কি হলো কেনেল, কাউসের গোয়ালঘর, পিগ হচ্ছে শুকর কি হচ্ছে খোঁয়ার, শুকরের খোঁয়ার হচ্ছে পিগ, শুকরের স্টাই, হর্স কি হলো ঘোড়া হচ্ছে স্টেবল, আস্তাবল স্টেবল বানানটা হচ্ছে STABL স্টেবল, আর র্যাবিট হচ্ছে 12 BURROW, র্যাবিট হচ্ছে 12। এরপর আমাদের লেখা আছে সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, সার্কেল মানে কি বর্ণনা করো, ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে বর্ণনাকারী শব্দগুলোর বৃত্ত করো। আমরা জানি যে বর্ণনাকারী শব্দ বলতে কি অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের কি হচ্ছে অ্যাডজেক্টিভ হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশকে বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কটা আছে, 8টা, নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এটা কি বলা হচ্ছে ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে অ্যাডজেক্টিভ কাকে বলে, যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা প্রথমে কি আছে, হি ইজ এ স্ট্রং ম্যান, তাহলে ম্যানটা কেমন স্ট্রং, তাহলে স্ট্রং এর তলায় দাগ দেবো, বৃত্ত করবো স্ট্রংটাকে, সে হচ্ছে শক্তিশালী মানুষ বা তিনি হচ্ছেন শক্তিশালী মানুষ। আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, আমার একটা গোলাপি ড্রেস আছে, তাহলে কি হবে, আমার একটা পোশাক আছে, ড্রেস মানে পোশাক, পিঙ্কটাকে বৃত্ত করবো। দিস ইজ এ লার্জ শিপ, এটা একটা বড় জাহাজ, লার্জটাকে বৃত্ত করবো। আচ্ছা, দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান আছে, বিউটিফুল সুন্দরটাকে বৃত্ত করবো। আই লাভ টু ইট সুইট ম্যাঙ্গো, আমি ভালোবাসি মিষ্টি আম ভালোবাসি, তাহলে সুইটটাকে বৃত্ত করবো। তাহলে প্রথমেরটা আমাদের কোনটা বৃত্ত হবে, সার্কেল মানে বৃত্ত করো, দ্য ডেসক্রাইবিং ওয়ার্ড বর্ণনাকারী শব্দগুলো বা অ্যাডজেক্টিভগুলো বৃত্ত করে। তাহলে এখানে স্ট্রং হলো, এখানে কি হলো পিঙ্ক হলো, এখানে লার্জ LRG লার্জ হলো, এখানে কি হলো বিউটিফুল হলো BAUTIFUL বিউটিফুল হলো, আর এখানে সুইট SWWT আমি পছন্দ করি, আমি ভালোবাসি মিষ্টি আম খেতে ভালোবাসি। তাহলে আমরা আরেকবার দেখে নেব কি লেখা আছে, সার্কেল মানে বৃত্ত করো, দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস বর্ণনাকারী শব্দগুলো বৃত্ত করো। হি ইজ এ স্ট্রং ম্যান, সে হচ্ছে শক্তিশালী মানুষ বা তিনি হচ্ছেন শক্তিশালী মানুষ, স্ট্রংটাকে বৃত্তর মধ্যে রাখা হলো। আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, আমার একটা পিঙ্ক গোলাপি ড্রেস আছে বা পোশাক আছে, তাহলে পিঙ্কটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। দিস ইজ এ লার্জ শিপ, এটা একটা বড় জাহাজ, লার্জটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান আছে, তাহলে সুন্দরটাকে বিউটিফুলটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। আই লাভ টু ইট সুইট ম্যাঙ্গো, তাহলে সুইটটাকে বৃত্তের মধ্যে রাখা হলো। তাহলে আমরা লিখেছি স্ট্রংটাকে বৃত্তের মধ্যে রেখেছি, পিঙ্কটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, লার্জটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, বিউটিফুলটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, আর সুইটটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে। এরপর আমাদের কি আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক চিহ্ন দাও বা সঠিক টিক মার্ক দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। হি ইজ টকিং, সে কথা বলছে, টু এখানে হি আছে কি হবে হিজ হবে, দে আছে কি হবে দেয়ার হবে, উই আছে কি হবে আওয়ার হবে। এখানে 9 year old কি আছে, হার ফাদার আছে তার বাবা বলতে, তাহলে হার বলতে তাহলে আমরা জানি ম্যাসকুলাইন ফেমিনাইন কমন আর হচ্ছে নিউটার, জেন্ডার কোটা আছে, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ আর ক্লিবলিঙ্গ। তাহলে এখানে লেখা আছে হার ফাদার, হার মানে সি হবে, তাহলে সি ইজ এ 9 year old বয়, ওল্ড কি হবে গার্লস, তার বয়সটা সে হচ্ছে 9 বছরের, সে হচ্ছে 9 বছর বয়সের। হার ফাদার্স নেম ইজ সুবিমল, তার বাবার নাম হচ্ছে সুবিমল, তাহলে কি হলো সি ইজ এ 9 year old গার্ল হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কথা বলছে বা তিনি তার বন্ধুর সাথে কথা বলছেন। তাহলে টিক মার্কটা হিয়েতে কি হলো হিজ হলো। দে গিভ, তারা তাদের কি হবে, দে গিভ দেয়ার টয়েস, তারা তাদের খেলনাটা আমাদেরকে দিয়েছিল। দে গিভ
দেয়ার টয়, তারা তাদের খেলনাগুলো আমাদেরকে দিয়েছিল। উই লাভ আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িকে ভালোবাসি। এটা কি হলো, হার ফাদার আছে বলে, এই যে হার আছে বলে কি হলো, সি হলো। আর সি ইজ এ 9 year old কি হবে, গার্ল, সে 9 বছর বয়সের একটা বালিকা। তার বাবার নাম হচ্ছে সুবিমল। এরপর আমরা আরেকবারে দেখে নেব, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মানে টিক মার্ক দাও, আচ্ছা সঠিক বিকল্পগুলোতে টিক মার্ক দাও। হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ডস, আচ্ছা দে গিভ দেয়ার টয়েস টু আস, তারা তাদের খেলনাগুলো আমাদেরকে দিয়েছিল। উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। তাহলে এখানে হার ফাদার্স আছে, তার বাবা বলতে আমাদের ফেমিনাইন জেন্ডারে আছে বা স্ত্রীলিঙ্গে আছে। তাহলে সি ইজ এ 9 year old গার্ল, সে হচ্ছে 9 বছর বয়সের একটা বালিকা। হার ফাদার্স নেম ইজ সুবিমল, তার বাবার নাম হচ্ছে সুবিমল। তাহলে প্রথমেরটা হচ্ছে টকিং টু হিজ হলো, দিয়েতে দেয়ার হলো, উইয়েতে আওয়ার হলো, সি এতে এখানে কি হার আছে বলে সি হলো, আর সি আছে বলে কি হলো, গার্ল হলো। এরপর নাম্বার 8 কি আছে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, দ্য ওয়ার্ডস মানে শব্দগুলোকে, অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস, এবং তৈরি করো অর্থপূর্ণ বাক্য তৈরি করো। এ মানে একটি, 3 মানে 3টে, হ্যাজ মানে আছে, হুইলস মানে চাকা, আর ভ্যান মানে ভ্যান গাড়ি। তাহলে আমরা সাজাবো, এ ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যানের 3টে চাকা আছে। বিগ মানে বড়, ইজ মানে হয়, এ মানে একটি, ইড মানে ইহা, ট্রেন মানে, তাহলে আমরা সাজিয়ে পাবো ইট ইজ এ বিগ ট্রেন, এটা হচ্ছে একটা বড় ট্রেন। তারপরে রূপ ভেজেল, এ হ্যাজ নো রূপ, ভেজেল রূপ মানে ছাদ, ভেজেল মানে নৌকা বা ডিঙা, এ মানে একটা, হ্যাজ মানে আছে নো, তাহলে আমরা লিখবো এ ভেজেল একটা নৌকার, হ্যাজ নো রূপ ছাদ নেই। তারপর টাইম মানে সময়, হুইলস মানে চাকা, আওয়ার মানে আমাদের, সেভ, তাহলে চাকা আমাদের সেভ করে, তাহলে হুইল সেভ আওয়ার টাইম, চাকা আমাদের সময় বাঁচায়। ওয়েন্ট টাকি জুহি টু এস্টারডে, তাহলে আমরা লিখবো প্রথমে ওয়েন্ট মানে গিয়েছিল, টাকি মানে জায়গা একটা, জুহি মানে নাম, টু এস্টারডে টু মানে তেল, তাহলে এস্টারডে জুহি ওয়েন্ট টু টাকি, গতকাল জুহি কোথায় টাকি গিয়েছিল, বা জুহি ওয়েন্ট টু টাকি এস্টারডেকে আমরা লাস্টেও লিখতে পারি। তাহলে আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো এ ভ্যান হ্যাজ 3 হুইলস। এর প্রথম অক্ষরটা বরাত লিখবো। আমরা জানি যে যখন আমরা সেন্টেন্স লিখি, প্রথম অক্ষরটা সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা কি বরাতের অক্ষর হবে। এখানে এ হচ্ছে একটা লেটারও এবং ওয়ার্ড, তার জন্যই বলা হচ্ছে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশে বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে এ লেখা হলো, এটা বরাতের অক্ষর হলো, এ কি হবে, এ ভ্যান VAN, এ ভ্যান হ্যাজ HS হ্যাজ 3 THREE, এ ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যানের কি 3টে চাকা আছে, এ ভ্যান হ্যাজ 3 হুইলস। তারপরে এটা আমাদের কি হবে, ইট ইজ এ বিগ ট্রেন, এটা হচ্ছে একটা বড় ট্রেন, কি হবে, ইট ইজ এ বিগ ট্রেন, ইট ইজ এ বিগ BIG, ইট ইজ এ বিগ ট্রেন, এটা হচ্ছে একটা বড় ট্রেন, ইট ইজ এ বিগ ট্রেন। তারপরে আমাদের কি হবে, এ ভেজেল হ্যাজ নো রুফ, একটা নৌকা বা একটা ডিঙির কোনো ছাদ নেই। এ ভেজেল VESSEL, এ ভেজেল হ্যাজ HS হ্যাজ নো রুফ, ROOF, এ ভেজেল হ্যাজ নো রুফ। তারপর কি আছে, কি আছে, হুইলস সেভ আওয়ার টাইম, হুইলস WHEELS, হুইলস সেভ সেভ আওয়ার আওয়ার টাইম TIME, হুইল সেভ আওয়ার টাইম। তারপর কি আছে, জুহি ওয়েন্ট টু টাকি, জুহি JUHI, জুহি ওয়েন্ট WENT, জুহি ওয়েন্ট টু TO2 টু টাকি TAKI, টাকি, জুহি ওয়েন্ট টু টাকি এস্টারডে YESTERDAY, ফুল স্টপ। কিংবা আমরা লিখতে পারি এস্টারডে YESTERDAY, এস্টারডে জুহি ওয়েন্ট টু টাকি, জুহি JUHI, জুহি ওয়েন্ট WENT, ওয়েন্ট টু TO2 টু টাকি TAKI, গতকাল জুহি কোথায় গিয়েছিল, টাকি গিয়েছিল, এস্টারডে জুহি ওয়েন্ট টু টাকি। যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে।
এরপর আমাদেরকে আরেকবারটি আমরা দেখে নিই কি লেখা আছে। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও, অ্যারেঞ্জ মানে সাজাও, ওর সাথে আরিটা যুক্ত হয়েছে, একটা ওয়ার্ডের আগে যুক্ত হলে কয়েকটা লেটার আগে যুক্ত হলে সে প্রেফিক্স, আর পরে যুক্ত হলে কি হবে সাফিক্স। যেমন সাকসেসের সাথে ফুল যোগ করলে কি হবে সাকসেসফুল, ফুলটা হচ্ছে সাফিক্স। তাহলে প্রথমেটা এ 3 হ্যাজ হুইলস ভ্যান, তাহলে আমরা হলো এ ভ্যান হ্যাজ 3 হুইলস। তারপরে কি হলো ইট ইজ এ বিগ ট্রেন। তারপর কি হলো এ ভেজেল হ্যাজ নো রুফ। তারপরটা কি হলো আমাদের হুইলস সেভ আওয়ার টাইম। তারপরটা কি হলো ইয়েস্টারডে জুহি ওয়েন টু টাকি, বা জুহি ওয়েন টু টাকি ইয়েস্টারডে। তাহলে আমরা লিখেছি কি লিখেছি এ ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যানের 3টে চাকা আছে। ইট ইজ এ বিগ ট্রেন, এটা হচ্ছে একটা বড় ট্রেন বা রেলগাড়ি। এ ভেজেল হ্যাজ নো রুফ, একটা ডিঙা বা নৌকার কোনো ছাদ নেই। হুইল সেভ আওয়ার টাইম, হুইলস মানে চাকা আমাদের কি করে সেভ বাঁচায়, সময় বাঁচায়। জুই ওয়েন টু টাকি ইয়েস্টারডে, জুই গিয়েছিল টাকি গিয়েছিল গতকাল, বা গতকাল জুহি ওয়েন টু টাকি গিয়েছিল। এরপর আমাদের নাম্বার 5-এ কি আছে, নাম্বার 9-এ কি আছে, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট ফুড। রাইট মানে লেখো 5 সেন্টেন্স, 5টা বাক্য লেখো অ্যাবাউট ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় ফল সম্পর্কে 5টা বাক্য লেখো। তাহলে আমরা লিখবো মাই ফেভারিট ফ্রুট, কলম দিয়ে লিখবো ম্যাঙ্গো। তাহলে আমরা হেডিংটা দিব মাই ফেভারিট ফ্রুট, মাই মাই ফেভারিট FAVOURIT, মাই ইউর বদলে মাই ফেভারিট ফ্রুট FRUIT, মাই ফেভারিট ফ্রুট লিখলেও আমাদের হবে। ম্যাঙ্গো কলম দিয়ে ম্যাঙ্গো লিখলে হবে, বা আমাদের এখানে কলম দিয়ে ম্যাঙ্গো লেখা হলো মাই ফেভারিট ফ্রুট ম্যাঙ্গো MANGO ম্যাঙ্গো। মাই ফেভারিট ফ্রুট কি হলো ম্যাঙ্গো। তাহলে আমরা প্রথমে লিখবো মাই ফেভারিট ফ্রুট, এক নম্বর বাক্য লিখবো মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। মাই ফেভারিট FAVOURITE, my favorite fruit FRUIT, my favorite fruit is mango MANGO, আমার প্রিয় ফল হচ্ছে ম্যাঙ্গো। 2 নম্বর লিখবো ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, 2 নম্বর আমরা লিখবো ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট MANGO, ম্যাঙ্গো ইজ আওয়ার OUR, ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল NATIONAL ন্যাশনাল ফ্রুট, ম্যাঙ্গো হচ্ছে আমাদের জাতীয় ফল, ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট। তারপর লিখবো এটা হচ্ছে একটা টেস্টি ফ্রুট, তাহলে লিখবো ইট ইজ এ টেস্টি ফ্রুট। 3 নম্বর লিখবো ইট ইজ এ টেস্টি ফ্রুট, ইট ইজ এ টেস্টি ফ্রুট TASTY, ইট ইজ এ টেস্টি ফ্রুট, এটা হচ্ছে সুস্বাদু ফল, ইট ইজ এ টেস্টি ফ্রুট FRUIT, ইট ইজ এ টেস্টি ফ্রুট। নাম্বার 4 নম্বর আমরা লিখবো উই গেট ম্যাঙ্গোজ ইন দ্য সামার সিজন, উই গেট GET, উই গেট ম্যাঙ্গোজ MANGOES, উই গেট ম্যাঙ্গোজ in the summer season, in the summer SUMMER, উই গেট ম্যাঙ্গোজ ইন দ্য সামার সিজন SEASON, আমরা আম পাই কোথায় গ্রীষ্ম ঋতুতে, উই গেট ম্যাঙ্গোজ ইন দ্য সামার সিজন। নাম্বার 5-এ আমাদের কি হবে, নাম্বার 5-এ লিখবো র ম্যাঙ্গোজ আর গ্রিন, র কাঁচা আমগুলো হচ্ছে সবুজ, RAW, র ম্যাঙ্গোজ MANGOES, র ম্যাঙ্গোজ MANGOES, র ম্যাঙ্গোজ ARE, গ্রিন GREEN, কাঁচা আমগুলো হচ্ছে সবুজ, অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ AND রাইপ RIPE, অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ MANGOES, রাইপ ম্যাঙ্গোজ আর হচ্ছে ইয়েলো YELLOW। কি হলো র ম্যাঙ্গোজ আর গ্রিন, কাঁচা আমগুলো হচ্ছে সবুজ, অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ আর ইয়েলো, এবং এ হচ্ছে পাকা আমগুলো হচ্ছে হলুদ। এরপর নাম্বার 6-এ আমরা লিখবো, দেয়ার আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোজ ইন ইন্ডিয়া, দেয়ার THERE, দেয়ার আর many MANY, many types TYPES, there are many types of mangoes MANGOES, there are many types of mangoes in India, in India, ভারতে অনেক ধরনের আম আছে, in India INDIA। তারপর আমরা নাম্বার 7-এ লিখবো কি, নাম্বার 7-এ এভরিবডি লাইকস টু ইট ম্যাঙ্গোস, প্রত্যেকে আম খেতে পছন্দ করে, এভরিবডি EVRY, এভরিবডি BODY, এভরিবডি লাইকস LIKES
এভরিবডি লাইকস LIKES লাইকস টু TO2 ইট EAT ইট ম্যাঙ্গোস, প্রত্যেকে আম খেতে পছন্দ করে। এভরিবডি লাইকস টু ইট ম্যাঙ্গোস MANGOES, প্রত্যেকে আম খেতে পছন্দ করে। এরপর নাম্বার 8 আমরা লিখব কি, 8 ম্যাঙ্গো ইজ ইউজড, ম্যাঙ্গো ইজ ইউজড আম ব্যবহার করা হয়। ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো ইজ ইউজড UACD, ম্যাঙ্গো ইজ ইউজড টু মেক, তৈরি করতে ব্যবহার করা হয়। পিকেল PICKLE, পিকেল আচার। জ্যাম JAM, জ্যাম। জ্যাম জুস JUIC, জুস, এটসেট্রা, জুস এটসেট্রা ETC ফুল স্টপ এটসেট্রা। এরপর নাম্বার 9 আমরা লিখব উই গেট ভিটামিনস, আমরা লিখব উই, নাম্বার 9 হচ্ছে উই গেট GET, উই গেট উই গেট, আমরা কি পাই, ভিটামিন পাই। উই গেট ভিটামিন VITAMIN, উই গেট ভিটামিন A, ভিটামিন A and AND, and ভিটামিন C, and ভিটামিন VITAMIN, ভিটামিন C, ভিটামিন C ফ্রম ম্যাঙ্গো, আম থেকে পাই ভিটামিন A এবং ভিটামিন C পাই ফ্রম ম্যাঙ্গো MANGO, ম্যাঙ্গো ফুল স্টপ। নাম্বার 10 আমরা লিখব, নাম্বার 10 কি লিখব, আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ, আমি আমকে খুব বেশি পছন্দ করি। আই লাইক ম্যাঙ্গো MANGO, আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ VERY, ভেরি মাচ MUCH ফুল স্টপ। তাহলে আমরা কি লিখলাম আর একটু দেখে নিই। রাইট 5 সেন্টেন্সে, রাইট 5টা বাক্য লেখো। অ্যাবাউট ইউর ফ্রুট, তোমার প্রিয় ফল সম্পর্কে লেখো। তাহলে ইউর উপর পরিবর্তে মাই ফেভারিট ফ্রুট লেখা হয়েছে, ম্যাঙ্গো দিয়ে কলম দেওয়া হয়েছে। 1 নম্বর লেখা আছে মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল হচ্ছে আম। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, ম্যাঙ্গো হচ্ছে আমাদের জাতীয় ফল। ইট ইজ এ টেস্টি ফ্রুট, এটা হচ্ছে একটা সুস্বাদু ফল। উই গেট ম্যাঙ্গোজ ইন দ্য সামার সিজন, আমরা গ্রীষ্ম ঋতুতে পাই। র ম্যাঙ্গোজ আর গ্রিন, কাঁচা আমগুলো সবুজ। অ্যান্ড রাইপ ম্যাঙ্গোজ আর ইয়েলো, এবং পাকা আমগুলো হলুদ। দেয়ার আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোজ ইন ইন্ডিয়া, ভারতে বিভিন্ন ধরনের আম আছে। এভরিবডি লাইকস টু ইট ম্যাঙ্গোজ, প্রত্যেকে আম খেতে পছন্দ করে। ম্যাঙ্গো ইজ ইউজড, ম্যাঙ্গো ব্যবহার করে টু পিকিল, আচার করতে, জ্যাম বানাতে, জুস বানাতে, এটসেট্রা। উই গেট ভিটামিন A, আমরা ভিটামিন A এবং ভিটামিন C পাই ফ্রম ম্যাঙ্গো, আম থেকে। আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ, আমি আমকে খুব বেশি পছন্দ করি। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম বলা হলো যে বারাসত PCS গভর্নমেন্ট হাই স্কুল, এটা ক্লাস 3 এর প্রশ্নপত্র, এটা 3rd সামেটিভের প্রশ্নপত্র, এটা নেওয়া হচ্ছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে 97 পার পেজ নাম্বার হচ্ছে 97 বা 97। স্কুলের নাম বলা হলো বারাসত PCS গভর্নমেন্ট হাই স্কুল। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা হচ্ছে আমরা পড়ে নিচ্ছি একটা খুব তাড়াতাড়ি। রিড দ্য প্যাসেজ, রিড মানে পড়ো, দ্য প্যাসেজ মানে অনুচ্ছেদটা, কেয়ারফুল মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, এবং উত্তর দাও নিচের প্রশ্নগুলি। মুন্নি ইজ এ লিটল গার্ল, মুন্নি একটা ছোট্ট মেয়ে। সি স্টাডিজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। হার ফাদার ইজ এ পোর্টার, তার বাবা হচ্ছে একজন পোর্টার মানে কুমোর। সি হেল্পস হার ফাদার, সে তার বাবাকে সাহায্য করে। মেকিং আর্থেন পটস মানে মাটির পাত্র বানাতে। সি গোজ টু দ্য মার্কেট, সে বাজারে যায় উইথ হার ফাদার, তার বাবার সাথে। ইন এ বুলক কার, গরুর গাড়ি চেপে। হার ফাদার টেক্স হার, তার বাবা তাকে নিয়ে যায়। হার ফাদার টেক্স হার টু স্কুল, স্কুলে নিয়ে যায়। অন হিজ বাইসাইকেল, তার বাইসাইকেল করে। এভরিডে, প্রতিদিন। লাস্ট সানডে, গত রবিবার। সি ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার, সে গ্রামের মেলায় গিয়েছিল। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন মার্ক দাও। মুন্নি ইজ এ কি হলো, লিটিল গার্ল। সি স্টাডিজ ইন ক্লাস 3, হার ফাদার ইজ এ কি পোর্টার। মুন্নি হেল্পস হার ফাদার ইন মেকিং কি হবে আর্থেন পটস। লাস্ট সানডে সি ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ার, আমরা দাগ দিয়েছি মুন্নি ইজ এ লিটিলের মাথায় দাগ দেওয়া হয়েছে, এখানে ক্লাস 3 মাথায় দাগ দেওয়া হয়েছে, এখানে পোর্টারের মাথায় দাগ দেওয়া হয়েছে, এখানে পোর্টার আর্থেন পটসের মাথায় দাগ দেওয়া হয়েছে, এখানে লাস্ট সানডে সি ওয়েন্ট টু এ ভিলেজ ফেয়ারের মাথায় দাগ দেওয়া হয়েছে। নাম্বার 2 এর কাছে রাইট দ্য অপোজিট, রাইট মানে লেখো, দ্য অপোজিট মানে বিপরীত লেখো, অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলি। শার্প মানে ধারালো, কি হবে ব্লান্ট BLUNT। ইয়ং মানে যুবক, কি হবে ওল্ড বয়স্ক। এল্ডারলি কি হবে আমাদের এল্ডারলি এখানে বানানটা হবে ELDRLY এল্ডারলি বা ম্যাচিওর MATURE ম্যাচিওর। আর ড্রাই কি হলো ভিজে, ফ্রেশ বা ময়েস্ট। আর ফিনিশ হচ্ছে স্টার্ট। আর নিয়ারের বিপরীত শব্দ ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট।
আর যদি আমরা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করি ফার অ্যাওয়ে লিখলেও হবে। তাহলে আমাদের কি সার্ভ হচ্ছে ব্লান্ট, আর ইয়ং হচ্ছে ওল্ড, এলডারলি বয়স্ক ELDRLY, ম্যাচিওর MATURE, যে কোনো একটা লিখলে হবে তিনটের মধ্যে। এখানে ড্রাই হচ্ছে ফ্রেশ বা ময়েস্ট, যে কোনো একটা লিখলে। ফিনিশ হচ্ছে স্টার্ট, আর নিয়ার হচ্ছে ফার বা ডিস্ট্যান্ট বা রিমোট বা ফার অ্যাওয়ে। এরপর আমাদের পেজ নাম্বার কত 98, পেজ নাম্বার 98 কি আছে ফিল ইন দ্য, নাম্বার 3 কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উপযুক্ত শব্দ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স যেগুলো হেল্প বক্সের মধ্যে দিয়ে আছে বা সাহায্যকারী বা বাক্সের মধ্যে বা খোপের মধ্যে দিয়ে আছে, সেট মানে ছায়া, পিনসার্স মানে পিনসার্স মানে কি সাঁড়াশি জাতীয় যন্ত্র, পিনসার্স মানে চিমটি কাটা, ময়েস্ট মানে আর্দ্র, আর রাফ মানে হচ্ছে রাফ মানে খসখসে, আর পিনসার্স মানে হচ্ছে সাঁড়াশি জাতীয় আমাদের কি যন্ত্র, সাঁড়াশি জাতীয় যন্ত্র। আচ্ছা তাহলে কি আছে দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ কি হলো রাফ অ্যান্ড ময়েস্ট, তাহলে ময়েস্ট অ্যান্ড রাফ লিখলে হবে। দ্য ক্র্যাব পিনসেস চিমটি কাটে উইথ ইটস কি হবে পিনসার্স, সাঁড়াশি জাতীয় যন্ত্র দিয়ে। এ প্রন হ্যাজ নো পিনসার্স, দ্য ম্যান সিটস আন্ডার দ্য শেড অফ এ ট্রি, গাছের তলায় বসে আছে। তাহলে প্রথমেরটা হচ্ছে ময়েস্ট অ্যান্ড রাফ বা রাফ অ্যান্ড ময়েস্ট, আর পিনসার্স হবে, তারপরটা পিনসার্স, আর শেড SHAD। এরপরে আমরা নাম্বার 4 রেখেছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। আচ্ছা ট্রু হলে T লেখো, অ্যান্ড ফলস হলে F লেখো, বাক্য মিথ্যা বাক্যগুলির পক্ষে গিভেন বক্সে যেগুলো বাক্সের মধ্যে দিয়ে আছে। রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, কি আছে মূল কি গাছেদের কি দেয়, একটা শক্তি দেয়। তাহলে এখানে আমাদের ট্রু হলো। আর ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে বসবাস করে, এটা F হলো। ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, এটা ট্রু হলো। আর ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, এটা ট্রু হলো। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, এটা হচ্ছে F হলো। তাহলে আমাদের কি আছে প্রথমেরটা আছে রুটস গিভ স্ট্রেংথ টু এ ট্রি, রুটস মানে মূল, গিভ মানে দেয়, স্ট্রেংথ মানে শক্তি দেয়, টু এ ট্রি গাছে শক্তি দেয়, এটা ট্রু হলো। ওয়াইল্ড অ্যানিমেলস লিভ অ্যারাউন্ড আস, মানে বন্য প্রাণীরা আমাদের চারপাশে বসবাস করে, এটা আছে বসবাস করে না, F হলো এটা। ট্রিজ ক্যান বি বিগ অর স্মল, গাছ বড় হতে পারে ছোট হতে পারে, ট্রু। আর ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস আর দ্য গিফটস অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, ফ্লাওয়ার্স ফুল এবং ফল হচ্ছে গিফটস উপহার অফ দ্য গ্রিন ওয়ার্ল্ড, সবুজ পৃথিবীর উপর, ট্রু হলো। আর গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেন, মানে সবুজ বন ডু নট হেল্প সাহায্য করেন, টু ব্রিং বৃষ্টি আনতে সাহায্য করেন, এটা F হলো। এরপর আমাদের নাম্বার কি আছে 5 কি আছে ম্যাচ দ্য অ্যানিমালস, ম্যাচ মানে মেলা দ্য অ্যানিমালস প্রাণীগুলো উইথ দেয়ার হোমস, তাদের গৃহের সাথে। অ্যানিমালস মানে প্রাণীগুলো, হোমস মানে তার থাকার জায়গা। ডগ কি হলো কেনেল, কুকুরের জায়গা থাকার জায়গা। কেনেল কাউ হচ্ছে কাউসের গোয়াল। পিগ হচ্ছে স্টাই খোঁয়ার। আর হর্স হচ্ছে স্ট্যাবেল আস্তাবল। র্যাবিট খরগোশ যেখানে থাকে তাকে বলে বারো, BURROW খরগোশের থাকার জায়গা। ডগ কি হলো কেনেল, কাউ কি হলো কাউসের, পিগ হলো স্টাই, আর হর্স কি হলো কেনেল হলো, আর হচ্ছে স্ট্যাবেল হলো, আর র্যাবিট হচ্ছে 12 হলো। এরপর আমাদের নাম্বার 6 কি আছে সার্কেল দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস, সার্কেল মানে বৃত্ত করো, দ্য ডেসক্রাইবিং ওয়ার্ডস মানে বর্ণনাকারী শব্দ। বর্ণনাকারী শব্দ বলতে আমরা অ্যাডজেক্টিভ, ডেসক্রাইবিং ওয়ার্ডস এর আরেকটা নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা জানি যে পার্শ্বস্পেস কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্শ্বস্পেস কটা আছে, আমরা 8টা আছে, নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। আর ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে বলে বা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। ডেসক্রাইবিং ওয়ার্ড হচ্ছে যে সকল শব্দ দ্বারা কোন নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি বোঝে প্রকাশ করে তাকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলে। এখানে হি ইজ এ স্ট্রং ম্যান, স্ট্রংটা ডেসক্রাইবিং স্ট্রংটাকে বৃত্ত হবে। আই হ্যাভ এ পিঙ্ক ড্রেস, আমার একটা পিঙ্ক গোলাপি ড্রেস আছে বা পোশাক আছে, পিঙ্কটাকে বৃত্তের মধ্যে রাখা হবে। দিস ইজ এ লার্জ শিপ, এটা হচ্ছে একটা বড় জাহাজ, তাহলে লার্জটাকে বৃত্তের মধ্যে রাখা হবে। দে হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তাদের একটা সুন্দর বাগান আছে, বিউটিফুলটা বৃত্তের মধ্যে রাখা আছে। সুইটটাকে বৃত্তের মধ্যে রাখা হবে। আই লাভ টু ইট সুইট ম্যাঙ্গো, সুইটটাকে বৃত্তের মধ্যে রাখা হবে। তাহলে কি হয়েছে 6টা আমরা লিখেছি কোথায়, 6টা আমরা স্ট্রংটা বৃত্তের মধ্যে রেখেছি, পিঙ্কটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, লার্জটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, বিউটিফুলটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে, সুইটটাকে বৃত্তের মধ্যে রাখা হয়েছে। এরপর আমাদের নাম্বার 7 রেখেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, টিক মানে টিক মার্ক দাও, কারেক্ট মানে সঠিক বিকল্পগুলিতে টিক মার্ক দাও। হি ইজ টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে তিনি তার বন্ধুর সাথে কথা বলছেন বা সে তার বন্ধুর সাথে কথা বলে, আচ্ছা কথা বলছেন। আচ্ছা দে গিভ দেয়ার, দেতে গিভ দেয়ার টয়েস টু আস, তারা তাদের খেলনাগুলো আমাদেরকে দিয়েছে। উই লিভ ইন আওয়ার হাউস, আমরা আমাদের বাড়িতে বসবাস করি। উই লিভ ইন আওয়ার হাউসে এখানে কি আছে হার ফাদার আছে, হার বল তার বাবা, এই যে ম্যাক্স ফিমিনাইন আছে, স্টিলিং আছে বলে, তাহলে এখানে সি হবে। সি ইজ এ 9 year old, এখানে গার্ল হবে, তাহলে হচ্ছে এখানে সি হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে এখানে আমাদের লিখেছি আমরা কি, প্রথমেরটা আমাদের হিজ হয়েছে, তারপরটা দেয়ার হয়েছে, তারপরটা আওয়ার হয়েছে, তারপরটা সি হয়েছে, তারপরটা গার্ল হয়েছে। এবার নাম্বার 8 কি আছে রিয়ারেঞ্জ মানে সাজাও, রিয়ারেঞ্জ মানে পুনরায় সাজাও দ্য ওয়ার্ডস, শব্দগুলোকে অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স এবং অর্থপূর্ণ বাক্য তৈরি করো। আমরা জানি বাক্য বানাতে গেলে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। বাক্য আঁকা বলে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে এবং সম্পূর্ণ মনোভাব
প্রকাশ করলে তখন তাকে বলবো বাক্য। তাহলে প্রথমে একটা আমাদের সাজিয়ে পেয়েছি আমরা কি, এ ভ্যান হ্যাজ, এই যে এ ভ্যান হ্যাজ 3 হুইলস, একটা ভ্যান গাড়ি 3টে চাকা আছে। তারপরে ইট ইজ এ বিগ ট্রেন, তারপরে এ ভেসেল হ্যাজ নো রুফ, তারপরটা হচ্ছে হুইল সেভ আওয়ার টাইম, তারপরটা হচ্ছে জুই ওয়েন টু টাকি এস্টারডে বা এস্টারডে জুই ওয়েন টু টাকি। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের কাছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট। রাইট মানে লেখো 5টা বাক্য লেখো অ্যাবাউট ইউর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল সম্পর্কে 5টা বাক্য লেখো। আমরা লিখেছি ইউ মাই ফেভারিট ফ্রুট, হেডিং দেওয়া আছে ম্যাঙ্গো, মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। 1 নম্বর লেখা আছে আমার প্রিয় ফল হচ্ছে ম্যাঙ্গো, আম। ম্যাঙ্গো ইজ আওয়ার ন্যাশনাল ফ্রুট, আমাদের জাতীয় ফল। ইট ইজ এ টেস্টি ফ্রুট, এটা হচ্ছে সুস্বাদু ফল। উই গেট ম্যাঙ্গোস ইন সামার সিজন, আমরা গ্রীষ্ম ঋতুতে পাই। র ম্যাঙ্গোস আর গ্রিন, কাঁচা আমগুলো সবুজ। অ্যান্ড রাইপ ম্যাঙ্গোস আর ইয়েলো, হলুদ, পাকা আমগুলো হলুদ। দেয়ার আর মেনি টাইপস অফ ম্যাঙ্গোস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে বিভিন্ন ধরনের আম আছে। এভরিবডি লাইকস টু ইট ম্যাঙ্গোস, প্রত্যেকে আম খেতে পছন্দ করে। ম্যাঙ্গো ইজ ইউজ টু পিকেল, ম্যাঙ্গো ব্যবহার করা আচার বানাতে, জ্যাম বানাতে এবং জুস বানাতে ইত্যাদি বানাতে। উই গেট ভিটামিন এ অ্যান্ড ভিটামিন সি, আমরা ভিটামিন এ এবং ভিটামিন সি পাই ফ্রম ম্যাঙ্গো, আম থেকে। আই লাইক ম্যাঙ্গো ভেরি মাচ, আমি আমকে খুব বেশি পছন্দ করি, আমি আম খুব বেশি পছন্দ করি।